করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, ইন্নাত জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট 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 মেম্বার সাহেব, একটু কথা বলি ভাই। এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়েন তাহলে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলতে হবে, আর ইমামের পাশে পড়লে। এরপরে আপনি সানা পড়লেন, তারপরে আপনি একটা সূরা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। এরপরে একটা সূরা পড়লেন, সূরা কদর। এরপরে রুকু করলেন, সেজদা করলেন। ফজরের 2 রাকাত না, আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। তারপরে আপনার আত্তাহিয়াতুর বই থেকে বসছেন। আচ্ছা, এই যে কাজগুলি করলাম, আমার নামাজ হয়ে যায় নাই? রাখো, নামাজ হয়েছে? নামাজ হয় নাই। আপনার সূরা পড়াও শেষ, সেজদা দেওয়াও শেষ, আপনার নামাজ হয় নাই। নামাজ কেবল সাজানো হলো। নামাজ কখন হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম না দিলে নামাজ হবে? এজন্য আল্লাহ বলছেন, সূরা হাজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হলো আনফুস, ভিতরের জিনিস। আপনি যখন নামাজের মধ্যে নবীকে সালাম দিবেন, নবী থাকতে হবে কলবের মধ্যে। যদি না, তখন নবী আপনার থেকে 2 ইঞ্চি দূরে সরে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক বলছি? এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালেহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। সালাম দিচ্ছেন কিনা? দিচ্ছেন। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। এই 3টে কাজ না করলে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়তকেও সালাম দেওয়া হয়, আবার সলেহীন ওলি আল্লাহদেরকেও সালাম দেওয়া হয়। ঠিক কিনা? কি বলতে চাই? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা যাবার পরে দেখেন, কেন বলছি এই কথাটা? যা বুঝাইলাম মানুষ সে তা নিজেই করতে পারি না। উনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করা হবে। দেশ ত্যাগ করছে, তারপরেও কিন্তু জ্বালাইনে বন্ধ করে নেই। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছে। আমার দয়াল নবী একটা যুদ্ধ করে নাই প্রতিশোধ নেওয়ার জন্য। করছে বাবাজি? আমার হুজুর পাকের যুদ্ধ ছিল প্রতিরোধ করা। আমারে কেউ আঘাত করতে আসলে আমি সেটাকে ঠেকাবো, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কোনো যুদ্ধ। যদি তাই করত, তাহলে ওহুদের মাঠে যখন দান দান শহীদ হয়েছিল, ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন, এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল, তোমরা কি বলো, ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরে তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মাজনুনি 3 বছর, 3.5 বছর বা 4 বছর হবে, একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন।
শুনে যান। সাহাবাদেরকে বললো তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বললো ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বললো হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বলল না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বলল না। ও কি ঢাল ধরতে পারবো? বলল না। আমার রসুল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে হুজুর, আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে আমার সন্তানটা সামনে ধরবেন। আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে।
আমি তোমার দয়ার কথা মনে ওরে দয়াল এবারে পাখি যাইবার কালে ওরে দয়াল প্রাণ পাখি যাইবার কালে পাখি ভক্তের যাইবার কালে রবিক চাঁদে তো ভাই যে তো ভাই রে তো দয়াল তুই বিনে দরদি আমার কেহ নাই রে প্রাণের দয়াল তুই বিনে দরদি আমার দয়াল রে তারে আপন আপন সেও তো আপন ও দয়াল রে তারে আপন আপন সেই তো আমার দয়াপন দয়াল রে আপন আপন সেও তো আপন দয়াল তুমি বিলে সংসারে ওরে দয়াল তুমি বিনা এ সংসারে রে
মোবারক শাহ তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে বন্ধু তোমার কথা কইতে না হইতে আমি হইলাম পাড়ার কাছে আরে বাজার তোমার কথা কইতে কইতে রে আরে এটা সামদাই আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় তার ভাবো নাই রে ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে ওরে আমার দিন কেটে যায় তার ভাবো নাই আরে আমার নেশাই কাটে নিছি রে বাজার আমার মনরে সোনা ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে বলে বান্দার নেশায় কাটে নিছি রে রাম বন্ধু তেরে পুরা রে জানো বন্ধু মনরে কইয়া বইলা প্রেমসী হায়া গো আমার গলায় দিল রে প্রেমের হার। ওরে আমি কইয়া বইলা প্রেম শিখায়া গলার মধ্যে দিল প্রেমের রফিক বাজাতে কইয়া বইলা প্রেমসী হায়া গো গলার মাঝে দিল রে প্রেমের হার। একবারও আমার খবর দিল না বন্ধু মনরে সোনা ওরে বাজার একবার বললি লোনারে ওরে আমি আসি কি মইরাছি রে জানো বন্ধু মনরে বন্ধুর প্রেমে পুরানো জানো বন্ধু আরে বাবু রসিক বলে দিল ও সখী আমি হব ওই চরণে ওরে সরকার রশিদ বলে বিন্দেল সখী আমি হই চরণে ওরে বাবু রসিক বলে দিল ও সখী আমি হব ওই চরণে ওরে তুরা বয়া দেনা আমার মায়া শান্তি ওরে দয়া দয়া দে না প্রাণ সখী রে রফিক বাবা কয়া দেন আমার প্রাণ সখী মোবারক শাহ ধরা দিবে শিরে প্রাণ বন্ধু মনরে সোনা ওরে তোরা সখী রে
বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তার একটা গানের মধ্যে আমি শুনেছি, আনাগোনা করে যত কাছে যদি পাই, আমার যত মনের কথা সব তোমারে জানাই, বলতে গেলে সব ভুলে যাই, হয় না কিছুই বলা। ওরে আমার শ্যামল বংশীওয়ালা বাবারে, তত্ত্ব দিয়ে মানুষ মত্ত করা যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হইলে আশিক হইতে হয়, প্রেমিক হইতে হয়, পাগল হইতে হয়, জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায়।